জল দেওয়া চলবে না। এখানে হচ্ছে আমের জেলি, একটুও জল দেওয়া যাবে না। প্রথমে আমটাকে ধুয়ে নিয়েছে, দিয়ে হলুদ নুন মাখিয়ে নিয়ে হ্যাঁ জলটা ঝরতে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এই নুন আর চিনি দিয়ে জিনিসটা কষাচ্ছে। এটা আমের জেলি হচ্ছে। আমার শাশুড়ি মা করছেন আমের জেলিটা, খুব সুন্দর করে, সেই জন্য আবার করতে বললাম বলে করছে। এটা এই 5-6টা আম নিয়ে নিয়েছে, তার সঙ্গে অল্প পরিমাণ নুন দিয়েছে, আর 2 বাটি মতন, মাঝারি বাটি 2 বাটি এতে চিনি দিয়েছে, আর সামান্য একটু হলুদ যাচ্ছে। হ্যাঁ একটু হলুদ দিচ্ছে। এই দেখো আমটা ফুটতে দিয়েছে এইভাবে। হ্যাঁ একটু ফুটতে দিতে হবে, নইলে পরে জিনিসটা আমগুলো তো সেদ্ধ হবে না। আর আমাদের গাছের আম একটু মিষ্টিটাই বেশি, মানে টক ভাবটা খুব একটা নেই, সেই জন্যে 2 বাটি চিনি দেওয়া হয়েছে। এবার যাদের গাছের আম যেরকম, যদি খুব টক হয় তাহলে মিষ্টির পরিমাণটা একটু দেখে নিয়ে বাড়িয়ে দেবে তোমরা। এরকমভাবে ফুটতে দেওয়া হয়েছে এখন। এই দেখো আমগুলো ফুটতে ফুটতে একটু এরকম খুন্তি করে একটুখানি ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে মাখো মাখো ব্যাপারটা হবে। এই দেখো এরকম ফুটতে ফুটতে একটু গামাখা গামাখা হয়ে এসছে, মানে আমগুলো মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। আচ্ছা এতে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছে, যাতে একটুখানি টেস্টের জন্যে, মানে টেস্টি হয়। সামান্য একটু লঙ্কা গুঁড়ো যাচ্ছে, আর একটু সামান্য নুন। আচ্ছা দেখো এরম পজিশানে যখন এসে যাবে, তখন এবার কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। জেলির মতন হয়ে এসছে, মানে থকথকে টাইপের। এবার কিন্তু এটা নামিয়ে নেওয়া হচ্ছে। এটা আর হয়েই এসছে, এবারে এটাকে নামিয়ে নেওয়া হবে। দেখো এবার এটা ঢেলে ফেলা হচ্ছে, মানে একটা ফ্ল্যাট জায়গায় এটা ঢালবে, যাতে জিনিসটা চাড়িয়ে থাকে, গরম তো। এই পজিশনে আসবে যখন, তখন জিনিসটাকে একটা ফ্ল্যাট থালায় ঢেলে ফেলবে, দিয়ে এটার উপরে এবার মানে কিছুক্ষণ পরে এটাতে একটু ভাজা মশলা করে এর ওপরে একটু দিয়ে দিতে হবে, ভাজা মশলাটা, তাহলে খুব ভালো লাগবে। আর আমার শাশুড়ি মা বলছে এটার উপরে ভাজা মশলা আর হচ্ছে কাজু কিশমিশ যদি একটু দেওয়া যায় খুব সুস্বাদু হয়, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে কাজু কিশমিশটা এখন নেই, সেই জন্য শুধু ভাজা মশলাটাই দেওয়া হবে। তোমরা সবাই করে দেখবে বাড়িতে, খুব সুন্দর হবে। আজকের জন্য এটুকুই।